उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। ब्रह्म मध्व गौड़ीय सम्प्रदायेर इतिहासे बछरेर जत उत्सव आछे आमादेर सर्वश्रेष्ठतम उत्सव हच्छे राधाष्टमी। आमादेर जे कि स्वीकृति आमरा जानि ना। मायापुर नवद्वीप धामे राधाष्टमीर दिने उपस्थित थाकार जे परम सौभाग्य এটা কেবলমাত্র সাধুগুরু বৈষ্ণবের অহৈতুকী কৃপা, আর কিচ্ছু হতে পারে না। যার সদ্গুণ গণনে কৃষ্ণ না পায় পার, তার গুণ গণিবে কেমনে জীবছার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, যার গুণমহিমা ভগবান কৃষ্ণ স্বয়ং পার পেতে পারে না। যার সদ্গুণ গণনে কৃষ্ণ না পায় পার, সেই শ্রীমতী রাধারানীর মহিমা আমি কি করে বর্ণনা করব। রায় রামানন্দ মহাপ্রভুকে বলছেন এই শ্লোকটি, কারণ শ্রীমন মহাপ্রভু শ্রীমতী রাধারানীর মহিমা শ্রবণ করতে এত ব্যাকুল ছিলেন যে মহাপ্রভু যত শ্রীমতী রাধারানীর মহিমা শ্রবণ করছেন, শ্রীমতী রাধারানীর মহিমা আরো বেশি করে শ্রবণ করতে উনার উৎসাহ আরো বর্ধিত হচ্ছে। বারবার বলছে রায় রামানন্দকে, আরো বলো, আরো বলো, আরো বলো। তখন রায় রামানন্দ এক জায়গায় গিয়ে উনি বলছেন, হে প্রভু, যার মহিমা আপনি বলে শেষ করতে পারেন না, মানে ভগবানকে বলছেন, আমি কি করব, আমি তো বদ্ধ জীব। রায় রামানন্দ কিন্তু ছিলেন বিশাখা দেবী, স্বরূপ দামোদর হচ্ছে ললিতা দেবী। এই ললিতা আর বিশাখা, রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর ভাব অনুযায়ী ওনারা বিভিন্ন লীলা, বিভিন্ন শ্লোক, বিভিন্ন কীর্তন পড়ে গেয়ে শোনাতেন। তো গত 2 দিন যে ক্লাস হয়েছে, সেই ক্লাসের থেকে আজকের ক্লাস একটু আলাদা। আজকের যেহেতু শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি, সারা বছর কিন্তু আমরা এরকম গভীরে কখনো প্রবেশ করার চেষ্টা করি না। প্রভুপাদ সাবধান করে দিয়েছেন। একবার আমার পরমারাধ্য গুরুদেব ছিল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভুপাদ, শ্রীমতী রাধারানীর সম্পর্কে যদি আপনি কিছু বলেন। প্রভুপাদ খুব দৃঢ়ভাবে বলেছিলেন, তুমি রাধারানীর সম্পর্কে জিজ্ঞাসা করার কে? এটি কিন্তু গৌড়ীয় ধারা। যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, যার স্থান সর্বোত্তম, কি সম্ভ্রম চিত্তে তার নাম আমি নেব। কত প্রেম দিয়ে, কত স্নেহ দিয়ে, কত ভালোবাসা দিয়ে আমরা তার নাম নেব, যাতে শ্রীমতী রাধারানীর নামটি আমরা সহজভাবে না নেই। সেই জন্য প্রভুপাদ কড়াভাবে নিষেধ করেছেন যে কীর্তনের সময় রাধে 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 জয় জয় শ্রী রাধে এরকম কীর্তন করতে না করেছেন প্রভুপাদ। বছরে একদিন করা যায়, সেই দিন হচ্ছে আজকে। বলো শ্রীমতী রাধারানী কি জয়, জয় শ্রী রাধে শ্যাম। আজকে যত পারেন রাধারানী নাম। প্রভুপাদ এতে সমর্থন করেছেন, কিন্তু যেহেতু আমরা ভক্তি জীবনে নিম্ন স্তরে রয়েছি,
সেই জন্য যাতে সহজভাবে আমরা শ্রীমতী রাধারানীর নামকে গ্রহণ না করি, সেই জন্য প্রভুপাদ না করেছেন সবসময় কীর্তনের মাঝখানে মাঝখানে রাধে রাধে বলতে। একবার বৃন্দাবনে একজন ভক্ত কীর্তন করছে মন্দিরে, প্রভুপাদ ওনার ঘরে বসে বৃন্দাবনে। তো আমরা যেরকম মাঝে মাঝে বলি না কীর্তনের মাঝখানে মাঝখানে হরি বল, তো একজন ভক্ত বলে দিয়েছে জয় রাধে। প্রভুপাদ সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে ওর কীর্তন বন্ধ করো। প্রভুপাদ যখন শুনলেন কিভাবে ওনার শিষ্যরা রাধা কুণ্ডে গিয়ে জলের যে রাধা কুণ্ডের পবিত্রতম জলের মধ্যে প্রবেশ করে জলকেলি করছে একে অপরের সাথে, প্রভুপাদ সঙ্গে সঙ্গে বললেন তোমাদের রাধা কুণ্ডে স্নান করার দরকার নেই, তোমরা যাবে, প্রণাম করবে, অল্প জল নিয়ে মস্তকে ধারণ করবে, বাস। কেন প্রভুপাদ এরকম করা হয়েছিল? কারণ আমরা শ্রীমতী রাধারানীর নাম, রাধারানীর লীলা খুব সহজভাবে নেই। শ্রীমতী রাধারানীর শব্দের অর্থ কি? অন্যত্র কৃষ্ণেন আরাধ্যতি ইতি রাধা। যিনি সর্বশ্রেষ্ঠ রূপে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। অপরদিকে কৃষ্ণন সাম রাধয়তি সত্যতি রাধিকা। ভগবান কৃষ্ণ যাকে আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। ভগবান কৃষ্ণ যাকে আরাধনা করেন তাকে যদি আমরা সহজভাবে নিয়ে নেই, আমরা যাব কোথায়? কার কাছে যাব? আমরা বলি না মাঝে মাঝে কোনো ভক্তের কাছে গিয়ে প্রভু আপনি এই সেবাটা করে নেন, করুন, আপনার মঙ্গল হবে, বলি না? আবার সাধারণ মানুষ, সনাতন ধর্ম অবলম্বনকারীরা বলে মহাশয় আপনি এই সেবাটা করুন, আপনার অনেক পুণ্য হবে, বলে কি না? কারণ ওরা তো সেবাটাকে বুঝে না, ওরা পুণ্য হবে বলে বুঝে। তো প্রভুপাদ কৃষ্ণকে বলছেন কৃষ্ণ তবে পুণ্য হবে ভাই। হে কৃষ্ণ তুমি আমাকে একটু সাহায্য করো, তোমার কিন্তু পুণ্য হবে। মানে কত ঘনিষ্ঠ সম্পর্ক। কৃষ্ণকে ভাই বলে সম্বোধন করছেন প্রভুপাদ একটি স্তরে। কৃষ্ণ তুমি যদি আমাকে সাহায্য করো তোমার কিন্তু পুণ্য হবে, কৃষ্ণ তবে পুণ্য হবে ভাই। আর কেন? শোনো শোনো, আসল কথাটা বলি। এ পুণ্য করিবে যাবে রাধারানী খুশি হবে, ধ্রুবতী বলি তোমা তাই। তুমি যদি আমাকে সাহায্য করো রাধারানী তোমার প্রতি খুশি হবে, সেই জন্য কৃষ্ণ তুমি আমাকে সাহায্য করো। শ্রীমতী রাধারানী কি? এই হচ্ছে রাধারানীর মহিমা। আর যেই মুহূর্তে ভগবান কৃষ্ণ শুনলেন আরে তোমাকে সাহায্য করলে রাধারানী খুশি হবে, ঠিক আছে, ফলস্বরূপ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ফলস্বরূপ আপনারা সবাই, ফলস্বরূপ এই গীতা স্টাডি কোর্স। কৃষ্ণের কৃপায় শিল প্রভুপাদ সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করলেন। কৃষ্ণ কেন সাহায্য করলেন? কারণ প্রভুপাদ বলেছে কৃষ্ণ তুমি যদি সাহায্য করো তাহলে রাধারানী খুশি হবে। ধ্রুবতী বলে তো আমি কিন্তু সত্যিকারে বলছি, ধ্রুব সত্য কথা বলছি, কৃষ্ণ আমাকে সাহায্য করো তুমি। কৃষ্ণ উদার চিত্তে প্রভুপাদের জন্য সব বন্দোবস্ত করেছেন। একবার জয়পুরের রাজা রাধাকুণ্ডে দণ্ডবোধ পরিক্রমা করছেন,
সেই সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রাধাকুণ্ডে অবস্থান করছিলেন। দণ্ডবত পরিক্রমা মানে জানেন তো? হ্যাঁ, দণ্ডবত করে করে পরিক্রমা। আমরা তো পরিক্রমা করি এমনি, দণ্ডবত করে করে পরিক্রমা। তো একজন ভক্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে বলছেন, গুরুদেব দেখুন এ কত মহান ভক্ত, জয়পুরের রাজা রাধাকুণ্ডের দণ্ডবত প্রণাম করছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, খুব ভালো, কিন্তু ওর আরাধনা আর আমাদের আরাধনার মধ্যে পার্থক্য আছে। জয়পুরের রাজা দণ্ডবত পরিক্রমা করছে কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য, আর আমরা পরিক্রমা করি রাধারানীর সন্তুষ্ট বিধানের জন্য। এই হচ্ছে গৌড়ীয় ধারা। গৌড়ীয় ধারা মানেই হচ্ছে শ্রীমতী রাধারানীর উপাসক। বলো জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। আমরা শ্রীমতী রাধারানীর উপাসক। আমি তো রাধিকার পক্ষপাতী সদা, ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন। আমরা এরকম বলি না, এ সবসময় ওর পক্ষ নিয়ে বলে, ও নিরপেক্ষ না, বলি না আমরা, এ নিরপেক্ষ না, কেন? সবসময় ওর পক্ষ নিয়ে বলে। হ্যাঁ, আমরা নিরপেক্ষ না, কারণ আমি তো রাধিকার পক্ষপাতী সদা। আমরা সব সময় রাধারানীর পক্ষে। বলো রাধে রাধে, আমরা রাধারানীর ভক্ত। ভগবান কৃষ্ণ যদি গৌর রূপে অবতীর্ণ না হতেন, যে রাধারানীর মহিমা আমরা কি করে জানতাম? যদি গৌর না হইত তবে কি হইত? কেমনে ধরিতাম রে রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানা তোকে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের ভাব নিয়ে উনি বর্ণনা করেছেন যে ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এই জগতে আবির্ভূত কেন হলেন? কারণ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এটা তো স্বয়ং ভগবান আসার কোনো দরকার নেই। তো ভগবানের অবতাররা তো করতে পারে। আপনার কি মনে হয় হিরণ্যকশিপু, কংস, রাবণ, এই তৃণাবর্ত, পুতনা আদি এদেরকে সংহার করার জন্য স্বয়ং ভগবানকে আবির্ভূত হওয়া দরকার? ভগবানের যে কোনো অবতার এদেরকে নিধন করতে পারে, সংহার করতে পারে। ভগবানের আবির্ভাবের মূল কারণ, শ্রীমতী রাধারানীর আবির্ভাবের মূল কারণ হচ্ছে বৈকুণ্ঠাতে নাহি যে যে লীলার প্রচার, সে সে লীলা করিব যাতে মোর চমৎকার। আমি এমন কিছু লীলা আমি আস্বাদন করতে চাই যে লীলাগুলোই বৈকুণ্ঠে নেই, গোলক বৃন্দাবনেও নেই। কি লীলা বৈকুণ্ঠে নেই, গোলক বৃন্দাবনে নেই? কোন লীলা নেই? জন্মলীলা আছে? গোলক বৃন্দাবনে জন্মলীলা আছে? নেই। বাল্যলীলাও নেই, সব কৈশোর লীলা। সেই সমস্ত লীলা আস্বাদন করার জন্য এই দ্বারে করিব সর্ব ভক্তের প্রসাদ। এর মাধ্যমে আমি সমস্ত ভক্তদেরকে কৃপা প্রদান করব, এই জন্য আমার আবির্ভাব। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভোজে যেন ছাড়ি ধর। যখন এই বৃন্দাবনের লীলা ভক্তরা শ্রবণ করবে, তারা সব কিছু ছেড়ে আমার চরণে আত্মসমর্পণ করবে।
বিখ্যাত শ্লোক, অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিতা ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। ভক্তদের অনুগ্রহ করার জন্য ভগবান আবির্ভূত হন, ভক্তদের আনন্দ বিধান করার জন্য, আর কোনো কারণ নেই। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমতী রাধারানীর মহিমা যেইভাবে বর্ণনা করেছেন, আমরা অল্প, আমার তো কোনো যোগ্যতা নেই, আমার খুব ভয় লাগে যখনই শ্রীমতী রাধারানীর সম্পর্কে কিছু বলার চেষ্টা করি। কারণ যেহেতু আমি বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীর আরাধনা করেন, এবং বৃন্দাবনে এরকম অনেক লীলা আছে। একবার ললিতা গাঁওতে গিয়েছেন আপনারা, বর্ষণের পাশে ললিতা দেবীর আবির্ভাব স্থান। ওইখানে এক বিরাট উৎসব হচ্ছে। তো কৃষ্ণ ভাবছে কি ব্যাপার, এত বড় উৎসব হচ্ছে ব্রজে, আমার কোনো নিমন্ত্রণ নেই কেন? কোনো নিমন্ত্রণ নেই আমার। শুনেছে ললিতা গাঁয়ে সমস্ত সখীগণ এক উৎসব অনুষ্ঠান করছেন, চলে গেছে কৃষ্ণ ওখানে একা একা। আর যখনই কৃষ্ণ যখন সামনে আসে, অন্য যদি কোনো মনোভাব থাকে, রাধারানীকে সর্বক্ষণ সর্বাবস্থায় যিনি রক্ষা করেন তিনি হচ্ছেন ললিতা দেবী। কৃষ্ণকে শাসন করতে পারে, বকা দিতে পারে, গালিমন্দ করতে পারে। কি জন্য? রাধারানী যাতে সুরক্ষিত থাকে। রাধারানীর সামনে, এই ললিতা দেবীর সামনে চলে আসে, তোমার তো ওখানে কোনো নিমন্ত্রণ নেই, তুমি এসছো কেন এখানে? না, আমি জানতে চাইছিলাম এখানে কি হচ্ছে। তো ললিতা দেবী বলছেন যে আজকে শ্রীমতী রাধা রানীকে বৃন্দাবনেশ্বরী রূপে আমরা সবাই স্বীকৃতি দিলাম, উনি হচ্ছে এই বৃন্দাবনের সর্বস্ব। রাজ সিংহাসনে আমরা শ্রীমতী রাধা রানীকে বৃন্দাবনেশ্বরী রূপে আমরা অভিষিক্ত করেছি। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি? ও কৃষ্ণ বলছেন, ও তাহলে উনি বৃন্দাবনের সবকিছু। ললিতা দেবী বলছেন, হ্যাঁ আমি তোমাকে কি বললাম তখন? এটাই তো বললাম, খুব কড়া কড়া কথা বলো। অন্য কেউ এরকম করে বলতে পারে না, শুধু ললিতা দেবী বলতে পারে এরকম করে কড়া করে। কৃষ্ণ বলছেন প্রকৃতপক্ষে এর অর্থ কি? যে রাধারানী হচ্ছেন বৃন্দাবনেশ্বরী। তখন ললিতা দেবী বলছেন যে পুরো ব্রজধাম পরিচালনা করবেন শ্রীমতী রাধারানী স্বয়ং। উনি যেরকম বলবেন সবাইকে সেরকমই চলতে হবে। এবং শ্রীমতী রাধারানী বিভিন্ন মন্ত্রক উনি বন্টন করেছেন, হয় না বিভিন্ন মন্ত্রণ, হোম মিনিস্টার, গৃহমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ইত্যাদি ইত্যাদি। তো কৃষ্ণ বলছেন আচ্ছা সব কিছু কি ভাগ হয়ে গেছে? কোন মন্ত্র ফাঁকা আছে? কারণ শ্রীমতী রাধারানী যদি বৃন্দাবনেশ্বরী হন, তো আমি তো বৃন্দাবনের বাসিন্দা, তাহলে উনি আমারও মালিক। তো ললিতা দেবী বলছেন হ্যাঁ অবশ্যই, তো আমার তো সেবা দরকার, কারণ আপনাদের সবার সেবা আছে, আমি তো কোনো সেবা পেলাম না। তো আমি তো কোনো সেবা পেলাম না, কোনো মন্ত্র ফাঁকা আছে কি? ললিতা দেবী চলে গেছেন রাধারানীর কাছে, বলে কৃষ্ণ এসছে আর বলছে
যেহেতু তোমাকে আজকে বৃন্দাবনেশ্বরী রূপে অভিষিক্ত করা হলো, বিভিন্ন মন্ত্র ভাগ হয়ে গেছে, তো কৃষ্ণ বলছে কোনো সেবা থাকলে উনি করতে চায়। রাধারানী জিজ্ঞাসা করছে কোনো মন্ত্র ফাঁকা আছে কি? সবকিছু বিচার বিবেচনা করে ললিতা দেবী এসে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমরা অনেক বিচার বিবেচনা করলাম, কোনো মন্ত্র ফাঁকা নেই, কিন্তু একটি মন্ত্র ফাঁকা আছে, সেটা তোমাকে দেওয়া যাবে না। তো কৃষ্ণ বলছেন কোন মন্ত্র ফাঁকা? ললিতা দেবী বলছে পুলিশ মন্ত্রী ফাঁকা। তোমাকে তো পুলিশ মন্ত্রী করা যাবে না, কারণ তুমি তো সবচেয়ে বড় চোর। এখন চোরকে যদি মন্ত্রী করা হয় তাহলে এই দেশের কি অবস্থা হবে? কৃষ্ণ বলছে না না, চোরকে যদি মন্ত্রী করো ওই ভালো মন্ত্রী হতে পারে। কেন? কারণ চোর তো জানে কোথায় কোথায় চোররা চুরি করে। সে যদি এখন মন্ত্রী হয়ে যায় তাহলে দেখবে চুরি টুরি কম হবে। ললিতা দেবী বলছেন হ্যাঁ এটাও একটা যুক্তি, কিন্তু একটা। আচ্ছা ঠিক আছে, তোমার বায়োডাটা লিখে দাও, তোমার যোগ্যতা কি, তোমার নাম কি, কোথায় জন্ম, তোমার শিক্ষাগত যোগ্যতা কি। হয় না যে কোনো পদ পেতে গেলে বায়োডাটা দিতে হয়, বায়োডাটা দাও। তো খাতা কলম নিয়ে ললিতা দেবী কৃষ্ণের হাতে তুলে দিয়েছে, যা তোমার বায়োডাটা দাও দেখি। এবং ললিতা দেবীর থেকে কলম আর খাতা পেয়ে কৃষ্ণ ভাবছেন আমি কি লিখব, আমি কি লিখব যে আমি অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আমি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। অনেকক্ষণ ধরে চিন্তা করতে লাগলেন কৃষ্ণ কি লিখবেন। তারপরে উনি খুব সুন্দর করে রাধারানীর রূপের মহিমা, রাধারানীর গুণের মহিমা উনি লিখেছেন ওনার পরিচিতি রূপে। এইটাই আমার বায়োডাটা, যে আমি রাধারানীর ভক্ত। বলুন শ্রীমতী রাধারানী কি। তো কৃষ্ণ ওই রকম বর্ণনা দিলেন যে আমার পরিচয় হচ্ছে আমি রাধারানীর ভক্ত। সুন্দর করে লিখে ললিতা দেবী হাতে দিলেন। ললিতা দেবী পড়েই বলছে এ উপযুক্ত, এ উপযুক্ত। এইরকম বলে শ্রীমতী রাধারানী এবং সখীরা যুক্তি করে খুব সুন্দর পরিকল্পনা করে কৃষ্ণের বাঁশি চুরি করে নিয়েছে। তো যখন একদিক দিয়ে ললিতা দেবী কৃষ্ণের বায়োডাটা পড়ছে, অপরদিকে বাঁশি চুরি হয়ে গেল। হঠাৎ করে কৃষ্ণ বুঝতে পারলেন যে ওনার বাঁশি চুরি হয়ে গেছে। তখন কৃষ্ণ বলছে আমার আমার বাঁশিকে চুরি করলো, আমার বাঁশিকে চুরি করলো। ললিতা দেবী কৃষ্ণকে বলছে যে নিজের বাঁশি রক্ষা করতে পারে না সে আবার পুলিশ মন্ত্রী কি করে হবে। তো এইভাবে আমাদের আচার্যগণ বিভিন্ন লীলার মাধ্যমে বর্ণনা করেছেন যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ সর্বাবস্থায় কেবলমাত্র শ্রীমতী রাধারানীর মহিমা প্রকাশ করছেন বিভিন্ন লীলার মাধ্যমে। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরগোপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। কৃষ্ণের যত খেলা যত লীলা, সর্বশ্রেষ্ঠতম লীলা হচ্ছে ব্রজলীলা। কেন? কারণ সেই ব্রজলীলায় ভগবান কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ রূপে শ্রীমতী রাধারানীর আরাধনা করেছেন। হ্যাঁ, বন্ধুদের সাথে অনেক লীলা করেছেন। তুমি কোন বড় লোক, তুমি আমি সব, সুবল সখা শ্রীদাম আদি কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি খুব বড় লোক হে, তুমি আর আমি তো একই। কিন্তু কৃষ্ণ আমার মাঝে মাঝে মনে হয় তোমার গায়ে তো সত্যি হলো কি করে বলো তো, বয়স এক, সবই এক, তুমি যা খাও আমি তাই খাই। তখন কৃষ্ণ বলে আরে তুমি জানো না আমি মায়ের স্তনদুগ্ধ পান করে আমি
বড় হোক তো কি, আমরা তো একই। তো এইভাবে বন্ধুদের সাথে খেলা, লীলা এবং বাৎসল্য রসের যে লীলা, যেখানে ভগবান কৃষ্ণ পূর্ণরূপে মায়ের উপর নির্ভরশীল, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠতম রূপে শ্রীমতী রাধারানীর আরাধনা করেছেন। সেই জন্য কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম লীলা। মাধুর্য ভগবত্ত সার ব্রজ কইল পরচার, তাহা শুনি ব্যাসের নন্দন, স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে জানাইতে, তাহা শুনি মাতে ভক্তগণ। যে বৃন্দাবন লীলা মাধুর্য ভগবত্ত সার যা ব্রজে প্রচার হয়েছে, সুখদেব গোস্বামী যে বর্ণনা করেছেন, তা শ্রবণ করে ভগবত ভক্তরা আনন্দে মেতে উঠে। ব্রজলীলা মানেই হচ্ছে রাধারানী কেন্দ্রিক, বৃন্দাবন মানেই হচ্ছে রাধারানী কেন্দ্রিক। বলুন রাধে রাধে। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, কয়বার রাধারানীর নাম বলি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারপরে হরি নামে 8 বার শ্রীমতী রাধারানীর নাম সম্ভ্রম চিত্তে। আমরা সরাসরি শ্রীমতী রাধারানীর নামও করি না, এত শ্রদ্ধা গৌড়ীয় বৈষ্ণবদের। অনেকে শুনেছি আমি বলে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, অনেকে বলে। মহাপ্রভুর প্রদত্ত, মহাপ্রভুর যে ভাবধারা, গৌড়ীয় ভাবধারা, মানে সর্বোত্তম শ্রদ্ধা এবং সম্ভ্রম চিত্তে রাধারানীর আরাধনা করা। কখনো কখনো ডাইরেক্টলি, কখনো ইনডাইরেক্টলি। কখনো দেখেছেন স্ত্রী তার স্বামীকে বলছে, নাম ধরে ধরে ডাকছে, না ওগো শুনছো, এর মা, ও বাবা বলো না, এর মা। কতটা শ্রদ্ধা, কতটা সম্ভ্রম থাকলে প্রভুপাদ এরকম বলতে পারেন যে তুমি সঠিক মনোভাব নিয়ে তুমি রাধাকুণ্ডে স্নান করছো না, তোমাকে রাধাকুণ্ডে স্নান করতে লাগবে না, মাথায় জল আসবে। ছিল প্রভুপাদ কত করুণা করে বিভিন্ন মন্দিরে শ্রীমতী রাধারানী শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। যদিও আজকের এই প্রসঙ্গ নয়, তবু বলি, হঠাৎ করে লীলাটি মনে আসলো। প্রভুপাদ যখন লন্ডনে ছিলেন, হঠাৎ করে প্রভুপাদ একটি ডেট ঠিক করে দিলেন, এই তারিখে রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা হবে। কোনো বিগ্রহ নেই, কিন্তু লন্ডনের কথা বলছি, কোনো বিগ্রহ নেই। প্রভুপাদ ঘোষণা করে দিয়েছে, ভক্তদেরকে বলে দিল, ডেট ঘোষণা করার পরে তোমরা এখন বিগ্রহ খুঁজো। কি ব্যাপার, আমরা বিগ্রহ কোথায় খুঁজবো? লন্ডনে। আর ডেট একদম কাছে, কিছুদিনের পরেই হচ্ছে বিগ্রহ প্রতিষ্ঠা হবে, কিন্তু বিগ্রহ নেই। তো কিছু, তখন তো ইস্কনের প্রথম লন্ডনে সবে শুরু হয়েছে প্রচার। তখন ভক্তরা কি করলো, বিভিন্ন জায়গায় ছোট কাগজে লেখে যে কারুর যদি কোনো রাধাকৃষ্ণ বিগ্রহ থাকে দয়া করে আমাদেরকে জানাবেন, বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিয়েছে। কেউ ফোন করে না, একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে, কেউ ফোন করে না। হঠাৎ করে একটা ফোন আসে, বলে যে আমার বাড়িতে
রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, আপনারা দেশে দেখতে পারেন। চলে গেছে ওখানে তমালকৃষ্ণ মহারাজ আর শ্যামসুন্দর প্রভু চলে গেছে। ওইখান থেকে প্রভুপাদকে কল করেছে। প্রভুপাদ যখন কল করেছে, প্রভুপাদ তখন বিশ্রাম নিচ্ছিলেন, ও ডিস্টার্ব করেনি। প্রভুপাদ যখন ঘুম থেকে উঠেছে তখন শ্যামসুন্দর প্রভু তমালকৃষ্ণ মহারাজ চলে এসেছে। প্রভুপাদ এই ভারতীয় ভদ্রলোকের বাড়িতে রাধাকৃষ্ণ বিগ্রহ আছে, উনি দিতে চান, আপনি কি দেখতে চান? এক্ষুনি যাবো। প্রভুপাদ এক্ষুনি যাব। প্রভুপাদ গেলেন, বিগ্রহের দিকে তাকায় উনি, সরাসরি ভদ্রলোকের কাছে গিয়েছে। প্রভুপাদের যে পদ্ধতি না, আমরা আমাদের কল্পনার বাইরে। গিয়ে ভদ্রলোকে জিজ্ঞেস করছে, আপনি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনার পুত্র কন্যা তারা কি করে না করে, স্ত্রী কেমন আছে, মানে পুরো সংসারের কথা বলছে। হ্যাঁ, একটা পরে একটা জিজ্ঞাসা করছে, অনেকক্ষণ ধরে চলে গেছে, অনেকক্ষণ। ওই ভদ্রলোক ভাবছে, আরে উনি কি জন্য এসছে? বিগ্রহ দেখলো নাকি? বিগ্রহ দেখতে এসছে না আমার সংসারের কথা শুনতে এসছে? মনে মনে ভাবছে, ও তো জানে না প্রভুপাদের পরিকল্পনা কি। তো হঠাৎ করে ভদ্রলোক বলছেন, স্বামীজি আপনি কি শিব বিগ্রহ চান? ও বিগ্রহ, হ্যাঁ 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 হ্যাঁ। গিয়ে দর্শন করেছে, আর এমন ভাব প্রকাশ করছে, হ্যাঁ ঠিক আছে, হলে হবে, এরকম আর কি। তো দর্শন করলেন, প্রভুপাদের কোনো ভাব নেই, আপাত দৃষ্টিতে দর্শন করলেন। তারপরে প্রভুপাদ তমালকৃষ্ণ মহারাজকে বলছে, আচ্ছা দেখো তো বিগ্রহ কত ভারী, বিগ্রহ কত ভারী। তো শ্যামসুন্দর প্রভু তমালকৃষ্ণ মহারাজ বিগ্রহটাকে তুলে বলছেন, প্রভুপাদ বেশি ভারী না। সঙ্গে সঙ্গে এক মুহূর্ত অপেক্ষা না করে প্রভুপাদ বললেন, তাহলে বিগ্রহ গাড়িতে উঠান। মালিক কিন্তু এখন কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। প্রভুপাদ সঙ্গে সঙ্গে বললেন, বিগ্রহ গাড়িতে উঠান। তমালকৃষ্ণ মহারাজ শ্যামসুন্দর প্রভু বিগ্রহ উঠিয়ে নিয়েছে, চলে যাচ্ছে। মালিক বলছে বাড়ি, স্বামীজি দাঁড়ান দাঁড়ান, একটা কথা বলতে হবে তো। মানে উনি চাইছিল কিছু, বুঝতে পারছেন, কিছু চাইছিল। বলছে না না ঠিক আছে, আমরা দেখবো, এই চলো চলো। মানে মুহূর্তের মধ্যে গাড়িতে বসিয়ে প্রভুপাদ হঠাৎ মানে গাড়ি শুরু করে দিয়েছে, স্টার্ট দিয়ে দিয়েছে। এই লোকটা তো হতভম্ব, কি ব্যাপার? এ ভেবেছিল কিছু কথাবার্তা হবে, কিছু টাকা পয়সার লেনদেন হবে, মুহূর্তের মধ্যে গাড়ি শুনো। এই 2 মিনিট যাওয়ার পরে গাড়ি একটা রাস্তার একটা বেগ, একটা বাঁক। প্রভুপাদ বলেন, গাড়ি থামা। প্রভুপাদ গাড়ি থেকে নামলেন, বিগ্রহ খুলো, মানে যে বাক্সটা খুলল। বাক্সটা খোলা হলো, প্রভুপাদ ক্রন্দন করতে লাগলেন। শ্রীমতী রাধারানীকে দর্শন করে এবং কৃষ্ণকে দর্শন করে ক্রন্দন করতে লাগলেন। এবং ব্রহ্মসংহিতা থেকে প্রভুপাদ স্তোত্র পাঠ করতে লাগলেন। কৃতজ্ঞতা কৃষ্ণের চরণে, শ্রীমতী রাধারানীর চরণে, যে আপনারা কৃপা করে এখানে আবির্ভূত হয়েছে। প্রভুপাদের আশীর্বাদে এই রাধা লন্ডনেশ্বর, রাধা লন্ডনেশ্বর নাম শুনেছেন না? রাধা লন্ডনেশ্বর, এ হচ্ছে রাধা লন্ডনেশ্বরের ইতিহাস। আমাদের মায়াপুরে দেখুন, রাধা মাধব অষ্টসখী, কলকাতায় রাধা গোবিন্দ, বৃন্দাবনে রাধা শ্যামসুন্দর, বোম্বেতে রাধা রাসবিহারী, আমাদের শিলিগুড়িতে রাধা মাধব সুন্দর। প্রভুপাদ দিয়েছেন সর্বশ্রেষ্ঠতম আরাধনার। রাধা মাধবের সেবা করার পরম সৌভাগ্যশীল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রাসমা একাত্মপি ভুবি পুরা দেহ ভেদম গতৌত। খুব জানার খুব দরকার আমাদের। আমার পরে পরে আপনারা বলুন, এটা তো সংস্কৃত, আমরা বাংলাটা আমরা বলবো, আমার পরে পরে বলুন।
রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি। রাধা এবং কৃষ্ণ নিত্যকাল ধরে গোলক বৃন্দাবনে অবস্থান। এমন কোন সময়, এমন কোন লীলা আপনারা শ্রবণ করেছেন নাকি? কৃষ্ণ কি করে আবির্ভূত হলেন গোলক বৃন্দাবনে? শুনেছেন? হ্যাঁ কি না? না, হয় না, তো সম্ভব না। ঠিক সেরকম শ্রীমতী রাধারানী কবে আবির্ভূত হয়েছেন গোলক বৃন্দাবনে? এরকম কোন কাহিনী নেই, কোন লীলাই নেই, এর কোন তত্ত্বই না। এটা রাধা কৃষ্ণ নিত্যকাল ধরে গোলক বৃন্দাবনে অবস্থান করছেন। একই আত্মা, দুই দেহ। কেন? লীলারস আস্বাদন করার জন্য। ওলাদিনী করে কৃষ্ণ আনন্দ স্বরূপ, ওলাদিনীর দ্বারা করে ভক্তের। কালকে আমরা আলোচনা করছিলাম এই যে প্রচার বিভাগ, এটা কার বিভাগ? রাধারানী বিভাগ। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। আমাদের গতকাল আলোচনা হচ্ছিল ভক্তদের দেখাশোনা করা। তো ভক্তদের দেখাশোনা করার ডিপার্টমেন্ট কিন্তু শ্রীমতী রাধারানীর, ভক্তের পোষণ শ্রীমতী রাধারানীর। সেই জন্য যারা ভক্তদের দেখাশোনা করার জন্য সহযোগিতা করতেন তারা শ্রীমতী রাধারানীর সহযোগিতা। একটি শ্লোকটা বলছিলেন, যদিও এটা অনেক উচ্চ স্তরে, কিন্তু আজকে রাধাষ্টমী তো এই জন্য অনেক শ্লোক আছে আচার্যদের। কৃষ্ণের প্রণাম মন্ত্র, কৃষ্ণের একটি শব্দও নেই, শুধু রাধারানী শব্দ, শুধু রাধারানী শব্দ। রূপ গোস্বামী পাদ রাধারানীকে বলছেন, অনেক সময় হয় না, আমার দলে কারা কারা এদিকে চলে আসে, বলে না? তো রূপ গোস্বামী পাদ রাধারানীকে বলছেন, হে কৃষ্ণময় শ্রীমতী রাধারানী, আমি কিন্তু তোমার দলে। হ্যাঁ, তো যখন দল হবে তো আমার নামটা যেন লেখো, আমি কিন্তু তোমার দলে। গৌড়ীয় বৈষ্ণব মানে হচ্ছে শ্রীমতী রাধারানীর পক্ষে। একজন পূর্বতন আচার্যবৃন্দের আচার্য চন্দ্রাবলীর গ্রাম থেকে পাতা এসেছে বলে সেই পাতাকে অগ্রাহ্য করলেন। চন্দ্রাবলীর গ্রাম থেকে আমার লাগবে না এই পাতা। কেন? কারণ আপাত দৃষ্টিতে লীলাচ্ছলে রাধারানী একদিকে, চন্দ্রাবলী একদিকে, তয়োপি উভয়ের মধ্যে রাধিকা সর্বতাধিকা মহাভাব স্বরূপেয়ং গুণৈরতি বরীয়সী। সমস্ত ব্রজবাসীদের মধ্যে এই দুইজন শ্রেষ্ঠ, শ্রীমতী রাধারানী এবং চন্দ্রাবলী। তয়োপি উভয়ের মধ্যে, এই দুইজনের মধ্যে রাধিকা সর্বতাধিকা মহাভাব স্বরূপেয়ং গুণৈরতি বরীয়সী। মহাভাব স্বরূপ শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। আমরা বলি কৃষ্ণময়ী শ্রীমতী রাধারানী। কৃষ্ণ কিন্তু রাধাময়। রাধারানী যেরকম কৃষ্ণময়ী, কৃষ্ণ কিন্তু রাধাময়।
একবার কৃষ্ণ রাধারানীকে বলছেন, হে রাধে, আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, আমি তোমার। রাধারানী রহস্য করে বলছে, তুমি তোমার মাকে ভালোবাসো না? তো মার থেকে বেশি আমাকে ভালোবাসো নাকি? কৃষ্ণ বলছেন, হ্যাঁ। এবং তুমি যদি আমাকে কারুর কাছে অর্পণ করো, কারুর কাছে যেতে বলো, অনুমতি দাও, কিন্তু তখনই আমি যাই, আমি যাই না। এরকম হয় নাকি? রাধারানী বলছেন, আমি তো দেখি তুমি যশোদা নন্দন কৃষ্ণ, তুমি মাকে কত ভালোবাসো। হ্যাঁ, মাকে ভালোবাসো, কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসো। তাহলে দেখা, রাধারানী বলছে, তাহলে দেখা কিরকম। আপনারা জানেন যে কখনো কখনো ব্রজবাসীরা কৃষ্ণকে বলতেন নৃত্য করতে। কৃষ্ণ খুব ছোট তো, মাঝে মাঝে বলো না ছোট্ট বাচ্চাকে একটু নাচ, একটু নিচে দেখাতো, নাচে সবাই আনন্দ পায়। তো মা যশোদা মাঝে মাঝে কৃষ্ণকে বলতেন, কৃষ্ণ একটু নিচে দেখাতো। আর কৃষ্ণ তো এত সুন্দর নৃত্য করে, সবাই থেকে মোহিত হয়ে যায়। তো রাধারানীকে খুশি করার জন্য, রাধারানীর লীলা মহিমা প্রকাশ করার জন্য কৃষ্ণ আরেকটু রূপ ধারণ করেছে। এবং রাধা কখনো কখনো রাধারানীকে খুশি করার জন্য কৃষ্ণ নৃত্য করে, কখনো কখনো মা যশোদাকে খুশি করার জন্য কৃষ্ণ নৃত্য করে। তো একবার বৃন্দাবনে সমস্ত গোপিকারা বসে আছে, আর কৃষ্ণ নৃত্য করে তাদেরকে আনন্দ বিধান করছে। ওই সময় যশোদা মা চলে এসছে। যশোদা মা একটু দেখে একটু ক্রোধ প্রকাশ করেছে। হ্যাঁ, তোমরা এইভাবে আমার কৃষ্ণকে পরিশ্রম করেছ, সারাদিন গোচারণে থাকে, আর তোমরা হচ্ছে এইভাবে কৃষ্ণকে নৃত্য করেছ, ওর কষ্ট হয় না? রাধারানী তখন বলছেন, হে যশোদা রানী, মা, এটা আপনার কৃষ্ণ না। হ্যাঁ, বৃন্দাবনে আবার আরেকটি কৃষ্ণ আছে নাকি? বৃন্দাবনে একটাই কৃষ্ণ। রাধারানী তখন বলছেন যে আপনার, আরো কিছু শব্দ ব্যবহার করেছেন, যেহেতু অনেক ভক্ত আছে, সব শব্দ তো সব জায়গায় ব্যবহার করা যায় না, যতটুকু সম্ভব বলা যায় ততটুকুই বলছি আমি, যতটুকু আমি বলতে পারি, ক্ষমতাও খুব কম। তো তখন রাধারানী বলছেন যে আপনার কৃষ্ণ তো আপনার ঘরে। আমার কৃষ্ণ আমার ঘরে? এটা শুনে পুরো ভয় খেয়ে গেছে, দৌড়ে এসেছে, এসে দেখছে না সত্যিকারে ওনার কৃষ্ণ ঘুমাচ্ছে। তখন রাধারানী যে বলেছেন যে আমার কৃষ্ণ আমার ঘরে, তাহলে ওই কৃষ্ণকে, তখন যশোদা মায়ের একটি পরিকল্পনা হলো যে কৃষ্ণের অনেক বন্ধু আছে, কৃষ্ণের এমন কোনো বন্ধু নেই যে একদম অবিকল কৃষ্ণের মতো দেখতে। আরে আমার কৃষ্ণ কত সুন্দর নৃত্য করে, আর রাধারানী যে বলছে ওই কৃষ্ণ তাদের, সেও তো দেখছে খুব সুন্দর নৃত্য করে। তাহলে দুইজনে যদি এক হয়, ঐক্যবদ্ধ হয়, একে অপরের ভালো বন্ধু হতে পারে।
আর দুইজন কৃষ্ণ যদি একসাথে নৃত্য করে তাহলে ব্রজবাসীরা কত আনন্দ পাবে। এইরকম একটা চিন্তা করে যশোদা মা রাধারানীকে বলছেন যে রাধে, আমার একটি পরিকল্পনা, তুমি যেটা বললে এটা ঠিক, যে আমি দেখলাম সত্যিকারে আমার কৃষ্ণ ঘরে বিশ্রাম করছে আর তোমার কৃষ্ণ এখানে, ওই কৃষ্ণ কিন্তু তখন ওইখানে বসে আছে, যে দুইজনকে দেখতে অবিকল এক, আর দুইজনে কত গুণে গুণান্বিত। দুইজনে যদি বন্ধুত্ব হয়, দুইজনের বন্ধুত্ব হয় কতই না আনন্দ হবে, দুইজন যদি একসাথে নৃত্য করে কতই না আনন্দ হবে। রাধারানী বলছে এই পরিকল্পনা ভালো না। কেন? কারণ আমার কৃষ্ণ যদি তোমার কাছে চলে যায়, তোমার কৃষ্ণ যদি আমার কাছে চলে যায়, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। দুই জনকে একই রকম দেখতে তো, কিন্তু মা কিছু মনে করবেন না, আমার কৃষ্ণের কিন্তু বেশি গুণ। আপনার যে কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, তার মধ্যে যে গুণ আছে তার থেকে কিন্তু আমাদের কৃষ্ণের বেশি গুণ আছে। এটা করা যায়, তাহলে আমরা কিছু চিহ্ন দিয়ে রাখবো যাতে নৃত্যের পরে ভুল ভ্রান্তি যেন না হয়। তো বলছে ঠিক আছে। এবারে মা গিয়ে কৃষ্ণকে উঠাচ্ছে, আরে লালা, সুন্দর খবর আছে রে, আমি এতদিন জানতাম না যে বৃন্দাবনে দুটি কৃষ্ণ, এখন দেখছি দুটি কৃষ্ণ আছে, তোর মতো দেখতে, অবিকল তোর মতো দেখতে। তা আমি ভাবছি তোদের দুজনের মধ্যে যে কি মধুর সম্পর্ক হতে পারে, আর তোরা যদি একসাথে নৃত্য গীত করিস ব্রজবাসীর কত আনন্দ হবে। কৃষ্ণ একটা উৎসাহ নিয়ে ঘুম থেকে উঠেছে, কি আমার মতো দেখতে, একদম আমার মতো দেখতে, হ্যাঁ আমি তো চাই, দেখতে চাই, আমার মতো অবিকলে, আমার মতো দেখতে, আমার মতো নাচে, হ্যাঁ আমি তাকে দেখতে চাই। তো রাধারানী ওনার কৃষ্ণকে নিয়ে এসেছে, আর যশোদা মা তার কৃষ্ণকে নিয়ে এসেছে, সবাই সুন্দর করে বসে গেছে। আর ভক্তদের মনে যে কি আনন্দ, দুই কৃষ্ণ একসাথে নৃত্য করবে। তো নৃত্য করার আগে শ্রীমতী রাধারানী কিছু চিহ্ন দিয়ে দিয়েছে কৃষ্ণের গায়ে, যাতে কোনো অসুবিধা না হয় বুঝতে। দুই কৃষ্ণ এমন অপূর্বভাবে নৃত্য করতে লাগলেন যে ব্রজবাসীদের এইরকম নৃত্যের আনন্দ কখনো অনুভব হয়নি। এত নিপুণ ভাবে দুইজনে নৃত্য করছে, নৃত্য করতে নৃত্য করতে 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 দুই কৃষ্ণ এক হয়ে গেছে। নৃত্য শেষ, মা যশোদা বলছে এ তো আমার কৃষ্ণ। রাধারানী বলে আমি জানতাম এইটা হবে, সেই জন্য আমি আগে থেকে চিহ্ন দিয়ে রেখেছিলাম। মা যশোদা, আমি চিহ্ন দিয়ে রেখেছিলাম কিনা? যশোদা মা বলছে হ্যাঁ তুমি চিহ্ন দিয়ে রেখেছিলে। তাহলে এই যেই কৃষ্ণকে আপনি আপনার নিজের বলে বলছেন, তার শরীরে কার চিহ্ন? আমি যেই চিহ্নগুলো দিয়েছিলাম, তাহলে এটা কার কৃষ্ণ? ঠিক আছে, তোমার কৃষ্ণ, আমার কৃষ্ণ গেল কোথায়? আমার কৃষ্ণ গেল কোথায়? বলে ক্রন্দন করতে করতে মা যশোদা ওইখানে মূর্ছিত হয়ে পড়ে গেল। তারপরে হাত জোড়ো করে রাধারানীকে বলছে, হে রাধে, তুমি আমার কৃষ্ণকে এনে দাও, তুমি পারবে আমার কৃষ্ণকে এনে দিতে। কৃষ্ণ তখন মুচকি মুচকি ইঙ্গিত করছে রাধারানীকে, বলেছিলাম না আমি তোমার, তুমি যদি চাও তাহলে মা যশোদার গৃহে আমি এইখানে থাকার সহিত ওইখানে অবতীর্ণ হতে পারি, তুমি বলো। তখন রাধারানী মা যশোদাকে সান্ত্বনা দিয়ে বলছে যে মা,
তুমি চিন্তা করছো কেন? তোমার কৃষ্ণ নাচতে নাচতে পুরো ক্লান্ত হয়ে গেছে, আমার কৃষ্ণ ক্লান্ত হয়নি। দেখো আমার কৃষ্ণ এখনো ওখানে আছে, তোমার কৃষ্ণ নাচতে নাচতে ক্লান্ত হয়ে সে এখন বিশ্রাম করছে। কখন গেল? হ্যাঁ আমি তো দেখছিলাম, কখন গেল? তোমার কৃষ্ণ অনেক চতুর, কখন যে গেল আমি তো বুঝতে পারলাম না। তুমি গিয়ে দেখো তোমার কৃষ্ণ বিশ্রাম করছে। যশোদা দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে দেখছেন সত্যিকারে মা যশোদার কৃষ্ণ গৃহেই বিশ্রাম করছেন। বলো রাধা রানী কি জয়, জয় শ্রী রাধে শ্যাম। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করলেন যে ভগবান কৃষ্ণ হচ্ছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হচ্ছেন শ্রীমতী রাধারানীর। সেই জন্য আমরা তো রাধিকার পক্ষপাতী সদা। কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার। কান্তাগণ তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে লক্ষ্মীগণ, এক হচ্ছে দ্বারকার মহিষীগণ, এক হচ্ছে ব্রজনারীগণ। মনে থাকবে? বলুন হরে কৃষ্ণ। আপনাদের জয় হোক। এর মধ্যেও দু তিনজন ঘুমাচ্ছে, আমার আর কিছু বলার নেই। বলো রাধে শ্যাম। এই দিনে যদি ঘুমান রাধা কথাতে, তাহলে আর কি হবে? কৃষ্ণ কান্তাগণ তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে লক্ষ্মীগণ। কি গণ? তারপরে দ্বারকার মহিষীগণ, আর তৃতীয় হচ্ছে শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। বৈকুণ্ঠের লক্ষ্মীগণ লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান। শত সহস্র কোটি লক্ষ্মীগণ হচ্ছে রাধারানীর প্রকাশ। দ্বারকার মহিষীগণ রাধারানীর প্রকাশ, এবং বৃন্দাবনের ব্রজনারীগণ রাধারানীর প্রকাশ। কৃষ্ণের বিভিন্ন ভাব অনুযায়ী, বিভিন্ন অবতার অনুযায়ী রাধারানী বিভিন্ন রূপে উনি বিস্তার করেন কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য। কারণ উনি হচ্ছেন গোবিন্দা নন্দিনী রাধা। আমার পরে পরে বলুন, গোবিন্দা নন্দিনী রাধা, গোবিন্দা মোহিনী, গোবিন্দা সর্বস্য সর্বকান্তা শিরোমণি। গোবিন্দ নন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব। তিনি গোবিন্দের সর্বস্ব, তিনি সর্বকান্তা শিরোমণি। আবার আমার পরে পরে কৃষ্ণময়ী কৃষ্ণ যার, ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এ হচ্ছে শ্রীমতী রাধারানী। উনি কৃষ্ণকে ছাড়া কিছু দেখেন না। আর এই যে শ্রীমান মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি তিনি অবতীর্ণ হলেন, এই ভাবটাও আমরা দেখি। গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ, তীরে বর্ণ দেখি স্মৃতি হইল বৃন্দাবন। এটা কার ভাব?
রাধারানীর ভাব। চটক পর্বতকে দেখে গোবর্ধনের স্মৃতি আসলো, এটা কার ভাব? এটা শ্রীমতী রাধারানীর ভাব। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, যাহা যাহার নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। সব কিছু কৃষ্ণ হয়। আরেকটি শ্লোক সবাই বলুন। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। আমরা প্রথমেই আজকে ক্লাসে প্রথমেই আমরা আলোচনা করেছি রাধারানীর দুটি অর্থ। যিনি সর্বশ্রেষ্ঠ রূপে সর্বোত্তম রূপে কৃষ্ণের আরাধনা করেন তার নাম রাধা, আর ভগবান কৃষ্ণ যাকে আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। আমার পরে পরে শ্লোকগুলো পড়তে ভালো লাগছে না? কিন্তু একটু মানে চিন্তা করবেন, ঠিক আছে? বলুন। অতএব সর্বপূজ্য পরম দেবতা সর্বপালিকা সর্ব জগতের মাতা জগৎ মোহিনী কৃষ্ণ, জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমান্তর পরা ঠাকুরানী। এই শ্রীমতী রাধারানী সম্পর্কে কি বলবো আমরা? যার সম্পর্কে ভগবান কৃষ্ণ বলছেন, যদিও এটা অনেক উচ্চ স্তরের কথা, শুধু আজকে রাধাষ্টমী বলে আমরা এই শ্লোকগুলি পাঠ করছি। পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণ তত্ত্ব। ভগবান কৃষ্ণ হচ্ছেন পূর্ণানন্দময়, উনি চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধিকার প্রেমে আনা করাই উন্মত্ত। পূর্ণ আনন্দময় রাধারানীর জন্য উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহ্বল। যে বলে, যে শক্তিতে আমি তো সর্বাকর্ষক, আমি কৃষ্ণ, আমি মদন মোহন, কিন্তু শ্রীমতী রাধারানী হচ্ছেন মদন মোহন মোহিনী। কি আছে সেই শক্তিতে যে আমাকে পাগল করে, আমাকে বিহ্বল করে? রাধারানী হচ্ছেন আমার গুরু। কৃষ্ণ বলছেন রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। রাধারানী আমার গুরু, আমি তার শিষ্য, উনি আমাকে যেরকম নাচায় আমি সেরকম নাচি। প্রভুপাদ বলেছেন না, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে। ভগবান কৃষ্ণের মনোভাব একই রকম। হে রাধে, তুমি আমাকে যেরকম নাচাতে চাও আমাকে তুমি নাচাও। কতটা সম্ভ্রম চিত্তে আমাদের শ্রীমতী রাধারানীকে আরাধনা করতে হবে। এই সমস্ত কৃষ্ণের কথা যেন আমরা সহজভাবে না নেই, আমরা মহা অপরাধ করব। এই কথাগুলো যদি যাকে তাকে বলে বেড়ান, অপরাধ। কিন্তু আজকে রাধাষ্টমী এবং আপনারা সবাই দীক্ষিত ভক্ত, মহাপ্রভু কিন্তু এই সমস্ত কথা কেবলমাত্র মুষ্টিমেয় কয়েকজন, যেমন স্বরূপ দামোদর, রায় রামানন্দ আদি এরকম ভক্তের সাথে আলোচনা করতেন, আর কারোর সাথে না। কিন্তু
কটা বাজে এখন? 7:20। এনিওয়ে, শ্রদ্ধা থেকে প্রেম। आदौ श्रद्धा तथा साधु संगता भजना क्रिया तथा अनर्थ निवृत्ति स्यात् ततो निष्ठा रुचिस तथा तथा शक्तिस तथा भाव तथा प्रेम। प्रेमेर ऊपरे साधारणत আমরা আলোচনা করি না, তাই না? তো প্রেমের যে বিভিন্ন স্তর রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠতম স্তর হচ্ছে মদনাক্ষ ভাব। এই মদনাক্ষ ভাব কেবলমাত্র রাধারানীর মধ্যে বিদ্যমান, আর কারুর মধ্যে বিদ্যমান না। সেই জন্য রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণিতে, উজ্জ্বল নীলমণি গ্রন্থে উনি বর্ণনা করেছেন, সর্বভাগবত গমনলাসী মাদন অয়ম পরৎপরা ব্রজতে লাদিনী সারো রাধায় মেব ইয়া সদা। কেবলমাত্র রাধারানীর মধ্যেই এই মদনাক্ষ ভাব, আর কারুর মধ্যে নেই। আর এই যে মদনাক্ষ ভাব, এইটি আস্বাদন করতে চেয়েছিলেন ভগবান কৃষ্ণ। কারণ এই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি আমার মাধুর্যামৃত আস্বাদে সকলে। যেহেতু রাধারানীর মধ্যে এই মাদনাক্ষ ভাব রয়েছে, সেই জন্য আমার যে পূর্ণ যে রূপের মাধুরী, গুণের মাধুরী, লীলা মাধুরী পূর্ণরূপে আস্বাদন করতে পারেন কেবলমাত্র শ্রীমতী রাধারানী, আর কেউ না। সেই জন্য শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ। কারণ আমি যা আনন্দ পাই, আমার থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি রাধারানী আনন্দ পায়। সেই জন্য শ্রী রাধায়া প্রণয় মহিমা, শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা জানতে চাই আমি। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশো বা নৈবা স্বত্যৎ येनाद्भुतो মাধুরিমা কীদৃশ বা মদীয়া। যে আচ্ছা, আমার মধ্যে শোনা যাচ্ছে? শোনা যাবে না? প্রথম শ্রী রাধায়া প্রণয় মহিমা, শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা কেমন, এটা কৃষ্ণের জানার ইচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে কীদৃশ মদীয়া, আমার মধ্যে কি আছে সেটাও জানতে চাই। আমার মধ্যে যে মধুরিমা আছে আমিও তো আস্বাদন করতে চাই। আর শ্রীকৃষ্ণ কর্তৃক কৃষ্ণ মাধুর্য আস্বাদন জনিত সুখের স্বরূপ রাধারানী যে কি সুখ আনন্দ অনুভব করেন, সেই অনুভব আমি করতে চাই। একটা হচ্ছে প্রেমের মহিমা জানা, আর একটু হচ্ছে আস্বাদন করা, দুটো আলাদা বিষয়। রাধার মহিমা, প্রেমের মহিমা জানতে চান ভগবান কৃষ্ণ, নিজের মাধুর্য জানতে চান, এবং শ্রীমতী রাধারানী এই প্রেমের মহিমা আস্বাদন করেন, যে সেই আস্বাদন করার যে আনন্দ সেটা উনি অনুভব করতে চান। আর কৃষ্ণের বিচার এক আছয় অন্তরে পূর্ণানন্দ পূর্ণ স্বরূপ কহে মরে। পরে কৃষ্ণ চিন্তা করছেন, আমার থেকে সারা ত্রিভুবন আনন্দিত হয়, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দেবে ওইছে কোনজন? আমি তো সবাইকে আনন্দ দেই, আমাকে কে আনন্দ দেবে? তাহলে এমন একজন লাগবে আমা হইতে যার হয় শত শত গুণ, কে আমাকে আনন্দ দেবে? যার মধ্যে আমার থেকে বেশি গুণ আছে, সে হচ্ছে শ্রীমতী রাধারানী।
সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। এনিওয়ে, এরপরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরো গভীরে প্রবেশ করেছে, যে এখানে আমি কিছু বলতেই ভয় পাচ্ছি। তো কৃষ্ণ ভক্তিতে আরো অগ্রসর হওয়া দরকার। 16 মালা জপ, 4টে নিয়ম পালন, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য সেবা, যদি আমরা সঠিক মনোভাব নিয়ে, আনুগত্যের মনোভাব নিয়ে যদি আমরা সেবা করতে থাকি, তাহলে ধীরে 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 শ্রীমতী রাধারানীর মহিমা হয়তো হয়তো বুঝতে সক্ষম হতে পারি অল্প। আর এই যে শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম, শ্রীমতী রাধারানীর প্রকাশ, ভগবান কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য ভগবান কৃষ্ণ যখন এসেছিলেন নবদ্বীপ ধামে, যেহেতু রাধারানীর ওইখানে বর্ণনা আছে, দুটি বর্ণনা অনন্ত সংহিতায়। একটি বর্ণনা হচ্ছে, আপনারা জানেন কেন রাধারানী মায়াপুর নবদ্বীপ ধাম সৃষ্টি করলেন? কারণ রাধারানী চাইছিলেন কৃষ্ণের মনটা এখানেই পড়ে থাক, তো এমন কিছু করতে চাইছিলেন সবসময় এখানেই পড়ে থাকবে। প্রথম উনি কি করলেন? এই নবদ্বীপ ধাম খুব সুন্দর করে সাজিয়েছেন, আপনার সাজানো, আমার সাজানো, দেবাদিদেব মহাদেবের সাজানো, ব্রহ্মার সাজানো, কৃষ্ণের সাজানো। আর রাধারানীর সাজানো কিন্তু অনেক পার্থক্য। রাধারানী যেভাবে সাজাতে পারে কৃষ্ণ এইভাবে সাজাতে পারবে না, এত সুন্দর করে সাজিয়েছে এই স্থান। সাজানোর পরে কৃষ্ণ কি বাজায়? জোরে, কৃষ্ণ কি বাজায়? রাধারানী কি বাজায়? নূপুর বাজায়, নূপুর বাজায়, কিন্তু রাধারানী বীণা বাজায়। কিন্তু রাধারানী কৃষ্ণকে আকর্ষণ করতে চাইলেন সঙ্গীতের মাধ্যমে সাজানোর পরে। রাধারানী কিন্তু বীণা বাজায় নেই, রাধারানী তুলে নিয়েছিলেন বাঁশি। এবং রাধারানী যখন বাঁশি বাজাতে শুরু করলেন এবং সেই বংশীর ধ্বনি যখন কৃষ্ণের কর্ণে গেল, কৃষ্ণ তো পুরো পাগল হয়ে গেছে। আরে এইরকম বাঁশি কে বাজায়? শ্রীমদ্ ভাগবতে প্রথম শ্লোকে জন্মাদ্যস্য তন্ময়াৎ ইতরতশ্চার্থেষু অভিজ্ঞেশ্বরাৎ তেনে ব্রহ্মা হৃদয় আদিকবয়ে মুহ্যন্তি যৎ সূরয়া। তে, এই লাইনটা শুনুন, তেজো বারি মৃদম যথা বিনিময়। জীবগোস্বামী পাদ উনি বর্ণনা করছেন, কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে তেজ বারি মৃদম, তেজ মানে আগুন, বারি মানে বর্ষা, মৃদম মানে মাটি। তো আগুনের একটি স্বভাব আছে, জলের একটি স্বভাব আছে, মাটির একটি স্বভাব আছে। কিন্তু কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে সবার স্বভাব বিপরীত হয়ে গেছে। কৃষ্ণের ধ্বনি শ্রবণ করে মৃদম মাটি বা পাথর, যোগস্বামী পাদ বলছেন পাথর, পাথরের স্বভাব কি? শক্ত। কিন্তু কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে পাথরও জল হয়ে গেছে। আর নদী, নদীর স্বভাব কি? তরলতা, জলের স্বভাব তরলতা আর প্রবাহ, তো নদীর স্বভাব। কৃষ্ণের ধ্বনি, বংশীর ধ্বনি শ্রবণ করে যে নদীর জল পাথরের মতো শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হলে প্রবাহ হবে কি করে? হ্যাঁ, জীবগোস্বামী বলছেন কৃষ্ণের উপমাধুরী আর বেণু মাধুরী কত মহিমান্বিত। তো কৃষ্ণ ভাবছে, আরে আমার বংশের ধ্বনি শ্রবণ করে এ সবার স্বভাব পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই বংশের ধ্বনি শ্রবণ করে আমি তো পাগল হয়ে যাচ্ছি। কোথা থেকে আসছে এটা? কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? কোন জায়গা থেকে? মায়াপুর নবদ্বীপ ধাম কি? এই নবদ্বীপ ধাম থেকে আসছে।
কৃষ্ণ এখানে আসলেন। কৃষ্ণের বংশের ধ্বনি শ্রবণ করে, এই নবদ্বীপের মহিমা শ্রবণ করে ভগবান কৃষ্ণ আশীর্বাদ দিলেন। প্রথমে তো কৃষ্ণ শ্রীমতী রাধারানীর গুণ মহিমা প্রকাশ করে বললেন, তুমি এই এত সুন্দর স্থান আমার জন্য সৃষ্টি করেছ, এই স্থানে, এই নবদ্বীপে কেউ যদি তোমাকে এবং আমাকে আরাধনা করে, সে অতি সহজেই সে গোলক বৃন্দাবনে যাবে। এই হচ্ছে নবদ্বীপের মহিমা, আর এই হচ্ছে শ্রীমতী রাধারানীর কৃপা আমাদের মতো বদ্ধজীবদেরকে। এই হচ্ছে রাধারানীর মহিমা। আমরা সুযোগ হারাতে চাই? থাকিয়া তোমার ঘরে, মনে থাকবে? কার ঘরে? কার ঘরে? আজকে কি বলবেন? কার ঘরে? কার ঘরে? বলুন জয় রাধে।